সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লেটস লার্ন সামথিং নিউ। আজকে কিছু লিস্ট অফ ওয়ার্ড বলবো এবং তারপর যে প্রিপোজিশনটা বসে সেটা বলবো। আমরা ডিরেক্টলি আমাদের প্রবণতা সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি বাংলা থেকে ইংলিশ করি এবং যদি সেটা শুনতে সুটেবল লাগে সেই প্রিপোজিশনটাই আমরা বসিয়ে দিই। যেমন আমাদের মাথায় আসতে পারে সে আমার উপর হাসলো, তো কি অন বসবে স্মাইলের পরে? না, স্মাইলের পরে অন বসে না, স্মাইলের পরে অ্যাট বসে, লাফের পরে অ্যাড বসে, থ্রো এর পরে অ্যাড বসে, গেজ তাকিয়ে থাকা অ্যাড বসে, ইয়েলের পরে অ্যাড বসে, অ্যারাইভের পরে অ্যাড বসে, নকের পরে অ্যাড বসে। সো দিজ আর সাম অফ দ্য ওয়ার্ডস যার পরে অ্যাড বসাবো, উইল পুট অ্যাড এই সব শব্দের পরে। ওকে, দিজ আর স্পেসিফিক ওয়ার্ডস যেখানে আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব না, ঠিক আছে? এবং অন বসাবো না, যতই সেটা অন শুনতে সুটেবল লাগুক আমাদের। গুড অ্যাট, লাফ অ্যাট, স্মাইল অ্যাট, থ্রো অ্যাট, গেজ অ্যাট, ইয়েল অ্যাট, নক অ্যাট, শাউট অ্যাট, লুক অ্যাট, দিজ আর দ্য ওয়ার্ডস। বোঝা গেল? সো এই স্পেসিফিক কিছু ওয়ার্ডের পরে আমরা অ্যাট বসাবো, অন নয়। হোপ ক্লিয়ার? প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট, চাকরি পর্যন্ত প্রিপোজিশন আসে। তো এই স্পেসিফিক কিছু ওয়ার্ড মনে রাখবে যার পরে অলওয়েজ অ্যাট বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড হিট দ্য লাইক বাটন। থ্যাংক ইউ।